এ যেন দাবি আদায়ের মৌসুম। প্রায় প্রতিদিনই সড়কে থাকছেন আন্দোলনকারীরা, কখনো রাস্তা বন্ধ করে, আবার কখনো সচিবালয়ে ঢুকে কিংবা ঘেরাও করে চলছে বিক্ষোভ। এতে সাধারণ মানুষ পড়েছেন বিপত্তিতে। আর দেশ স্থিতিশীল না হতেই দাবি আদায়ের এমন কৌশলের পেছনে ভিন্ন উদ্দেশ্য দেখছেন সচেতন নাগরিকরা। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। এইচএসসি পরীক্ষা বাতিলের দাবিতে গেল মঙ্গলবার সচিবালয়ে ঢুকে পড়েন পরীক্ষার্থীদের একটি অংশ। তাদের আন্দোলনের মুখে পরীক্ষা বাতিল করে মন্ত্রণালয়। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নানা দাবি নিয়ে রাজধানীতে নামছেন সরকারি চাকরিজীবী সহ বিভিন্ন পেশার মানুষ। বিশেষ করে সচিবালয়ের বাইরে বিক্ষোভকারীদের অবস্থান থাকছে সারাদিনই। এতে ভোগান্তিতে সাধারণ মানুষ। জ্যাম থাকে সকাল থেকে, এই জন্য আমরা ভোগান্তি অনেক কষ্ট পাইতেছি। সাধারণ নগরবাসী যারা আছে তারা বিভিন্ন যানজটের দুর্ভোগ শিকার হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা বলছেন, যারা টু শব্দটিও করেননি তারাও এখন দাবি দাওয়া নিয়ে সরব। এদের কারণে পরিস্থিতি স্বাভাবিক করার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। বিগত সরকারের ব্যর্থতার দায়ভার আপনারা বর্তমানে আন্দোলন করে যদি এই সরকারের উপর আপনারা চাপিয়ে দিতে চান, সেটিকেও আমরা একটি স্বৈরাচারী ষড়যন্ত্র হিসেবে আমরা ধরছি। আপনারা এই সরকারকে পর্যাপ্ত সময় দেওয়ার পরে তারপরে যদি আপনাদের দাবিটি পূরণ না হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনারা মুভমেন্টের মতো এই ধরনের কার্যক্রমে আপনারা যেতে পারেন। দেশ স্থিতিশীল হওয়ার আগেই যারা দাবি আদায়ে ব্যস্ত হয়ে পড়েছেন তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা। অনেক জায়গায় অনেকে অনেক বৈষম্যের শিকার হয়েছে, নানা ধরনের সমস্যা ছিল, কিন্তু একটা সরকার ইন্টারিম গভর্নমেন্ট গঠনের 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের ভেতরে দুনিয়ার সবার সব দাবি দেওয়া নিয়ে যেভাবে সবাই একটা উগ্রপন্থার দিকে আগাচ্ছে, এটা তো আসলে কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এখন ফেনী সহ বেশ কয়েকটি জেলা বন্যার কবলে, তাই দাবি দাওয়ার আন্দোলন থেকে সরে এসে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।